উৎকল রাজ কপিলেন্দ্র দেব বিজয় উৎসবে মত্ত ছিলেন। হিসেব কষে উৎসবে তিনি নেমেছেন। খোঁজ নিয়ে তিনি নিশ্চিতভাবে জেনেছেন তার সামনে এসে দাঁড়ানোর মতো কোনো শক্তি এই মুহূর্তে লখনৌতিতে নেই। নেই সেখানে সুদক্ষ কোনো সালারও। এই সময়ে সপ্তগ্রামটা কবজা করতে পারলে আর বাঙ্গালার ফৌজের এ মুলুকে দাঁড়াবার ঘাটই থাকবে না। মন্দারণের সাথে সপ্তগ্রাম শহরটাও তার দখলে থাকলে বাঙ্গালা সুলতান এদিকে আর পা ফেলতে পারবে না। সপ্তগ্রাম বিজয়ে সেপাইদের উৎসাহিত করার ইরাদায় স্বল্পকালীন এক উৎসবের এ আঞ্জাম তিনি করেছেন। লখনৌতি থেকে গড় মন্দারণ অনেক দূরের পথ। তার ধারণা এত সত্বর শক্ত কোনো প্রতিরোধ ওদিক থেকে আসবে না। ছিটেফোঁটা হইচই কিছু অগ্রগামী হলেও সপ্তগ্রামের পথে তার ইতোমধ্যে ধাবমান বাহিনীটি তা অনায়াসে খতম করে দেবে। কিন্তু হিসেবে তার ভুল হল, প্রতিদ্বন্দ্বীকে খাটো করে দেখার ভুল। মন্দারণ দুর্গে যখন উৎসবের আতশবাজি ফুটছে, ঠিক সেই মুহূর্তে শাহজাদা বারবক্সার বিশাল বাহিনী আচানক ঘিরে ফেলল উৎকল রাজের সপ্তগ্রামমুখী বাহিনীকে। পেছন থেকে কপিলেন্দ্র আর কোনো সেপাই শূন্য সাহায্যে তাদের না আসায় দণ্ডখানেক লড়ে কপিলেন্দ্রের সে বাহিনী পথি মাঝেই নিশ্চিহ্ন হয়ে গেল। ভোরের আলো তখনও ফোটেনি। সারা রাত্রির উৎসবের পর মন্দারণে তখনও কারো ঘুমের ঘোর কাটেনি। দুর্গের দ্বার বন্ধ করার গরজও কারো হয়নি। এমন সময় বুলন্দ আওয়াজ, নারায়ে তাকবীর। বাঙ্গালা মুলুকের কয়েক সহস্র অশ্বারোহী সেপাই হঠাৎ ঘিরে ফেলল গড় মন্দারণ দুর্গ এবং খোলা দরজা দিয়ে বন্যার বেগে ঢুকে পড়ল দুর্গের মধ্যে। উৎকল রাজ্যের সেপাই সেনারা সকলে তখন নিরস্ত্র, নেশায় ও আলস্যে সবাই তখন অসার। আচানক এ হামলায় বেসামরিক লোকের মতো তারাও কেবল হই হুল্লোড় আর আর্তনাদি বৃদ্ধি করল, প্রতিরোধ করতে পারল না। রাজা কপিলেন্দ্রদেব তখন দুর্গের বাইরে ছিলেন। ঘটনার গুরুত্বটা উপলব্ধি করতে পেরে তিনি আতঙ্কে লাফিয়ে উঠলেন এবং আত্মরক্ষার নিমিত্তে মন্দারণ পেছনে ফেলে নিজ রাজ্যের রাজধানীর দিকে ছুটলেন। অল্প কিছু সেপাই সেনা কয়েকজন পাত্রমিত্র রাজার মতোই রাজধানীতে পালিয়ে আসতে সক্ষম হল। বাদবাকির অধিকাংশই বাঙ্গালার ফৌজের হাতে মুশিকের মতো প্রাণ দিল ও কিছু সংখ্যক কয়েদ হল। কয়েদিরা অধিকাংশই উল্লেখযোগ্য ব্যক্তি। এদের মধ্যে যিনি আবার সর্বাধিক উল্লেখযোগ্য তিনি রাজশ্যালক সুধন্য দেব। এ অবস্থায় পড়ে তিনি কতখানি ধন্য হলেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ মৃত্যুবরণ করা আর কয়েদ হওয়া এ দুটি সবার কাছে সমান তিক্ত নয়। গড় মন্দারণ উদ্ধার করে শাহজাদা বারবাক শাহ দুর্গে আবার উড়িয়ে দিলেন দ্বীন ইসলামের পতাকা এবং সেখানে দ্রুতগতিতে শাহী অধিকার পুনঃপ্রতিষ্ঠা করলেন। এরপরই সসৈন্যে ধাওয়া করলেন পলায়মান উৎকল রাজের পেছনে। উৎকলরাজ ততক্ষণে তার নাগালের বানেক বাইরে চলে গেল, কিন্তু বিনা বাধায় উৎকলের উত্তর পূর্ব সীমান্তটা গোটাই তিনি দখল করে নিলেন। অতপর সেখানেও বিজয় নিশান উড়িয়ে দিয়ে বিজিত এ ভূখণ্ডে শাহী অধিকার সুপ্রতিষ্ঠিত করলেন। পয়গাম পেলেন বাঙ্গালার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ। বীর আওলাদের বিজয়দীপ্ত খোশ পয়গাম। আনন্দের ঝড় উঠল লখনৌতিতে। এনামস্বরূপ বাঙ্গালার সুলতান সন্তানকে দান করলেন সপ্তগ্রামের শাসনকর্তার পদ। সালতানাতের উপদপ্তর সপ্তগ্রামে আগে থেকেই ছিল। শাহজাদা সপ্তগ্রামের শাসনকর্তা নিযুক্ত হওয়ার এই দপ্তর আরও জমজমাট হয়ে উঠল। তিনি মন্দারণের কয়েদিদের সপ্তগ্রামে এনে কয়েদখানায় পুরলেন এবং বাঙ্গালা মুলুকের দক্ষিণ অঞ্চল দুশ্মনমুক্ত করার ও বাঙ্গালার হুকুমত এ অঞ্চলে সুদৃঢ় করার কাজে আত্মনিয়োগ করলেন। সুদক্ষ পদক্ষেপ, বলিষ্ঠ ব্যক্তিত্ব ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে অচিরেই তিনি এ অঞ্চলের প্রশাসনিক কাঠামোকে মজবুত এক ভিতের উপর দাঁড় করিয়ে দিলেন। সাথে সাথে এ অঞ্চলের নিরাপত্তার প্রক্রিয়াকেও জোরদার করে তুললেন। ঘুমন্ত সপ্তগ্রাম চাঙ্গা হয়ে উঠল ও সপ্তগ্রামের শৌর্য বীর্যে ভীত সন্ত্রস্ত হয়ে চারপাশে দুশ্মনেরা খামোশ হয়ে রইল। বিপদ হল উৎকল রাজের। উৎকলরাজ কপিলেন্দ্রদেব মহাশয়ের। মকা পেয়ে মন্দারণ জয় করেছিলেন, এখন অবস্থা উল্টো। ভগ্নোৎসাহ সেপাই নিয়ে বাঙ্গালার ফৌজের বিরুদ্ধে লড়াই করার কথা তিনি চিন্তাই করতে পারলেন না।
হৃত ভূখণ্ড উদ্ধার করার ব্যাপারেও অবস্থার পরিবর্তনের অপেক্ষায় কিছুদিন খামোশ হয়ে থাকা ছাড়া গত্যন্তর কিছু দেখলেন না। কিন্তু রানী তাকে খামোশ থাকতে দিলেন না। রাজমহিষী রাজার প্রাণ কণ্ঠাগত করে তুললেন। 5টা নয় 10টা নয়, একটি মাত্র ভাই তার। সেই ভাই থাকলো ম্লেচ্ছের হাতে বন্দী। কবে যে তারা জোর করে গোমাংস খাইয়ে দেয় তাকে, তা একেবারেই জানে প্রাণে খতম করে ফেলে দেয় নর্দমায়। সে চিনতে নেই উৎকলরাজ আরামসে খাবেন দাবেন আর পারিষদ নিয়ে ধুমসে দরবার করে বেড়াবেন। এটা কখনো হয়? এতটা কেন বরদাস্ত করবেন মহিষী? এতটা কি বরদাস্ত করা আদৌ সম্ভব তার পক্ষে? তিনি জিদ ধরলেন। ভাইকে তার চাই এবং একান্তই চাই তার। দেহে প্রাণে ধর্মমতে অক্ষত অবস্থায় ভাইকে তার অচিরেই অপসানা হোক। অন্যথা রাজত্বের মুখে নুড়ো জ্বালিয়ে তো দেবেনই, ভাইয়ের জানের হেরফের কিছু হওয়া মাত্র রাজার মুখেও বিষের পাত্র তুলে দিতে তিনি যার্রা মাত্র দ্বিধাবোধ বা তিল পরিমাণ ইতস্তত করবেন না। শুধুই কি রানী, উজির উমরা পাত্রমিত্র একযোগে গো ধরলেন এই মর্মে যে নিজ রাজ্যের একাংশ ম্লেচ্ছের হাতে তুলে দিয়ে রাজা যদি এভাবে চুপচাপ বসে থাকেন এবং তাদেরও ম্লেচ্ছের কবলে পড়ার পথ সুগম করে রাখেন, তাহলে আর তাদের রাজভক্তি অবিচল রাখা সম্ভব নয়। রাজভক্তির ব্যাপারটা সহকারে অন্যরকম চিন্তাভাবনার বিষয়টা নিয়েও চিন্তাভাবনার জন্যে তাদের অচিরেই বসতে হয়। প্রজাদের ভেতরে এমনই একটা গুঞ্জরণ ক্রমশই দানা বেঁধে উঠতে লাগল। নিরুপায় উৎকলরাজ দূত পাঠালেন শাহজাদা বারবাক শাহর কাছে। সন্ধির প্রস্তাব দিয়েলেন তিনি। শাহজাদা জবাব দিলেন, রণান্তে আর সন্ধি নেই। এখন প্রশ্ন বশ্যতার। এ ব্যাপারে অধিক বিলম্ব হলে ফের তলোয়ার তুলতে বাধ্য হবেন তিনি। মর্মপীড়ায় দগ্ধ রাজা অনুনয় করে জানালেন, সরাসরি বশ্যতা নিতান্ত আত্মসম্মানের ব্যাপার, মনোকষ্টের বিষয়। যতদূর জানা আছে কারোদের তাকলিফ দেয়া না পর্যন্ত পছন্দ ইসলামের। ইসলামের সে মহানুভবতার কাছেই আমি ভিন্ন ধর্মী রাজারূপে ইজ্জতপূর্ণ সহাবস্থানের আরজ পেশ করছি। শাহজাদা বারবাক শাহ উদারনীতির লোক, সহৃদয় ব্যক্তি। তিনি উৎকল রাজের এ কথায় বিচলিত হলেন। উৎকল রাজকে বার্তা পাঠালেন মন্দারণে এসে সাক্ষাৎ করার জন্যে। নিরাপত্তার পূর্ণ আশ্বাস দিয়ে তিনি জানালেন, ইসলামে বেঈমানির স্থান নেই। কাজ কিছু হোক না হোক আপনার জান ও মাল সম্মানের হেফাজত করার দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। বৈঠক হল মন্দারণে। কপিলেন্দ্রদেব আরজ পেশ করলেন বাংলার সুলতানের একজন রহম প্রার্থী প্রতিবেশী হিসাবে উৎকল রাজের সহ অবস্থানের প্রার্থনা মঞ্জুর করা হোক। অতপর আর উৎকল রাজের দ্বারা বাংলা সালতানাতের তিল পরিমাণ ক্ষতি সাধন হবে না। জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি কনিষ্ঠ ভ্রাতাবৎ উৎকলরাজ বাংলার সুলতানের প্রতি চির বিশ্বস্ত থাকবে। ইসলামের সহনশীলতার আলোকে উৎকলরাজের আবেদন গ্রহণ করা হল। ফলশ্রুতিতে মুক্তি পেলেন সুধন্যদেব সহকারে অন্যান্য বন্দীরা। উৎকলরাজ ফেরত পেলেন বারবাক শাহ কর্তৃক দখলকৃত উৎকলের তামাম ভূখণ্ড। বাংলা সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ শাহজাদার এই কার্যক্রম চূড়ান্তভাবে অনুমোদন করার কালে শাহজাদাকে জানালেন, শাহজাদার উদারতা নিঃসন্দেহে প্রশংসার, তবে মানব চরিত্র সম্বন্ধে শাহজাদার আরও কিছু এলেম হাসিলের জরুরত আছে। কারণ এ বিষয়ে পূর্ণ জ্ঞান আছে যার, একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে উদারতা নামক এই মহৎ গুণটি কোনো ব্যক্তির প্রতি প্রদর্শন করা পুণ্যের কাজ, আর কোন ব্যক্তির প্রতি প্রদর্শন করা বেওকুফি ও গুনাহ। প্রাসাদ চূড়ায় দাঁড়িয়ে বর্তমানে সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ পুত্র শামসুদ্দিন ইউসুফ শাহের যুদ্ধযাত্রা দেখতে দেখতে শাহজাদা থাকাকালে তার নিজের এই একই রকম যুদ্ধযাত্রা এবং মরহুম পিতা নাসিরউদ্দিন মাহমুদ শাহর এই একইভাবে প্রাসাদ চূড়ায় দাঁড়িয়ে থাকার দৃশ্য মানস চক্ষে দেখতে লাগলেন। দেখতে দেখতে চলে গেলেন অতীতের ইতিহাসে এবং শেষ পর্যন্ত পিতার ও চিরমক্ষম বাণীতে। উদারতা নামক ওই মহৎ গুণটি কোন ব্যক্তির প্রতি প্রদর্শন করা পুণ্যের কাজ, আর কোন ব্যক্তির প্রতি প্রদর্শন করা বেওকুফি ও গুনাহ। মন্দারণে তার সেই উদারতার পরিণাম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ। প্রকাশ্য ও ওয়াদার জন্যেই হয়তো চক্ষুলজ্জার খাতিরে উৎকলরাজ নিজে মাঠে নামেননি, তার আজ্ঞাবহ গজপতিকে নামিয়ে দিয়ে তিনি কল ঘোরাচ্ছেন পেছন থেকে। প্রাসাদ চূড়ায় দাঁড়িয়ে সুলতান বারবাক শাহ এসব কথায় তন্ময় হয়ে ভাবছিলেন। বাহিনী নিয়ে শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহ
অন্তর্হিত হওয়ার পর কত সময় কেটে গেছে খেয়াল নেই। বান্দার ডাকে পুনরায় সজ্ঞানে ফিরে এলেন বাঙ্গালার সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ। বান্দা এসে কুর্নিশ করে বলল, জাহাপনা, মাননীয় সভাসদগণ দরবার কক্ষে তশরিফ এনেছেন অনেক আগেই, তারা জাহাপনার ইন্তজারে আছেন। জবাবে সুলতান বললেন, হ্যাঁ, ও আচ্ছা, আসছি, যাও। পুনরায় কুর্নিশ করে বিদেয় হল বান্দা। সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ দিলে একটা বদ্ধ ধারণা ছিল যে তার নিজের মতোই কামিয়াব হবেন শাহজাদা ইউসুফ শাহ। গজপতি সহকারে উড়িষ্যাপতির শির নামাতে না পারলেও শেয়াল তাড়া তাড়িয়ে তাদের বাঙ্গালা মুলুকের সীমানা ছাড়া করবেন, আর তা করতে পারলে পিতা মাহমুদ শাহর মতোই তিনিও তাকে ইনাম দেবেন সপ্তগ্রামের শাসনকর্তার পদ। নসিবের খেল। কয়দিন পরেই বার্তা এলো লড়াইয়ের, ফলাফল বিপর্যয়। খোদ শাহজাদা ইউসুফ শাহী জব্বর তারা খেয়ে লাখনৌতির উপকণ্ঠে ছিটকে এসে পড়লেন। শাহানশাহ একাই ছিলেন বালাখানায়। বার্তা নিয়ে ছুটে এলো বিধ্বস্ত এক সৈনিক। পরিমরি করে ছুটে এসে সুলতানের সম্মুখে সে হোঁচট খেয়ে দাঁড়ালো এবং শোকে দুঃখে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। বার্তাবাহকের হালত দেখেই চমকে উঠলেন সুলতান। অমঙ্গলের আভাসে তার অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলেন, কি সংবাদ? ফলাফল কি লড়াইয়ের? বার্তাবাহকের নতশির আরো অধিক নত হল। জবাবে সে কম্পিত কণ্ঠে বলল, বিলকুল দুঃসংবাদ আলম্পানা, বড়ই দিকদারির কথা। আমাদের সেপাই সেনা প্রায় তামামই খতম হয়ে গেছে। আর এক দফা চমকে উঠলেন সুলতান। নিদারুণ উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলেন, শাহজাদা, শাহজাদা ইউসুফ শাহ? বার্তাবাহক জানালো, জানে বেঁচে আছেন হুজুর, জান বাঁচিয়ে কোনো মতো অপাস আসতে পেরেছেন, কিন্তু সেপাইরা প্রায় বিলকুলই কোরবান হয়ে গেছে। বিলকুল? নখে গোনা কয়েকজন সেপাই ছাড়া আমাদের গোটা ফৌজি বিরান হয়ে গেছে জনাব, লাশ হয়ে পড়ে আছে ময়দানে। সে কি? কোথায়? কোন জায়গায়? সপ্তগ্রাম আর মন্দারণের মাঝামাঝি এক প্রান্তরে। সপ্তগ্রামের দিক থেকে কোনো মদত পাওনি তোমরা? জি না জনাব, আমরা সপ্তগ্রামে পৌঁছার আগেই গজপতি সসৈন্যে এসে সপ্তগ্রাম দখল করে নিয়েছে। কিষান দেব আর জিন্দর খার আহ্বানে সপ্তগ্রামে অবস্থিত আমাদের তামাম সৈন্য আমাদের বিরুদ্ধে জানপণ করে লড়েছে। কি বলছো এসব? তারাই আমাদের ক্ষতি করেছে বেশি। জাহাপনার যে কজন বিশ্বস্ত সেপাই ছিল ওখানে কিষান দেব আগেই তাদের খতম করে দিয়েছে। কিষান দেব? জি জনাব, উনি এখন গজপতির ডান হাত। একমাত্র তার বেইমানের জন্যেই গজপতিগড় মন্দারণ দখল করতে পেরেছেন, নইলে সুলতানের নেমক হালাল সৈনিকরা লাশ হওয়ার পূর্বতক গড় মন্দারণ ছাড়েনি। জিন্দর খাঁ, সে তো একজন মুসলমান, আগাগোড়া নেমক খেয়েছে বাঙ্গালার, সেও? জি হ্যাঁ জনাব, সেও। মুসলমান নামধারী সে শয়তান, পয়লা কাতারের মোনাফেক আর নির্লজ্জ সদাবাজ। সামান্যতম ফায়দার লোভে নেমক হারামি করতে তার পায়ে একটুও জ্বলেনি। তাজ্জব! কিষান দেব কিল্লাদার, জিন্দর খাঁ সহকারী। কেল্লাদারের এক মুঠো এঁটো কাটার লোভে সে এখন সামনে কিষান দেব আর সে সাথে গজপতির পা চেটে বেড়াচ্ছে। মুসলে পড়লেন সুলতান। বললেন, ওহ, বিশ্বাস করার আর কেউই এ দুনিয়ায় রইল না জনাব। একমাত্র বিধর্মীরা যদি বিশ্বাসঘাতক হতো তাহলে আমি সহজে দোষ দুশ্মন পয়চান করতে পারতাম, কিন্তু স্বধর্মীরাও যেখানে সামনে বেইমানি করে চলছে। একথায় বার্তাবাহক চঞ্চল হয়ে উঠল। বলল, এখানে একটা কথা আছে জনাব, অবশ্য ছোট মুখে বড় কথা। অর্থাৎ স্বধর্মীদের মস্তকগুলো ধোলাই করা হচ্ছে যখন, প্রলোভন আর বাহাবা দিয়ে তাদের যখন মাথাগুলো বিগড়ে দেওয়া হচ্ছে, তখনই তাদের মধ্যে কসুর দেখা দিচ্ছে। স্বধর্মীদের মধ্যে বেঈমান কিছু থাকলেও জন্মগত বেঈমানদের সংখ্যা বোধ হয় বেশি নয়। সুলতানের চিন্তাধারায় ছেদ পড়ল। তিনি রুষ্টকণ্ঠে বললেন, থামো। বার্তাবাহক থমকে গেল। বলল, জনাব, ওসব তত্ত্বকথা থাক, আসল কথা বলো। ও অঞ্চলের খবর কি তাহলে? বার্তাবাহক ক্ষুণ্ণ হল। বলল, দক্ষিণ অঞ্চল গোটা এখন গজপতির দখলে জনাব। সপ্তগ্রাম বেহাত হওয়ায় ওদের বাধা দেওয়ার মতো ওখানে আর আমাদের কেউ নেই। অতি সত্বর ওদের গতিরোধ করা না হলে ওরা আরো উত্তর দিকে এগিয়ে আসতে পারে। বটে। বাংলার সুলতান অস্থিরভাবে পায়চারি করতে লাগলেন। অসহ্য মর্মদাহে তার মুখমণ্ডল লাল হয়ে উঠল।
খানিক পরে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, কিন্তু মগজে আমার আসে না, গজপতি সামান্য একটা সামন্ত রাজ, তার হাতে আমার ওই বিশাল বাহিনীটা মিসমার হয় কিভাবে? স্রেফ গজপতি তো নয় হুজুর, আরও শক্তি আছে পেছনে। কে? উড়িষ্যারাজ কপিলেন্দ্র। তিনিই তো মূল শক্তি। সপ্তগ্রাম উদ্ধারের সময় নষ্ট না করে আমরা সরাসরি মন্দারণের পথ ধরি। সবার ধারণা গজপতি মন্দারণেই আছেন, কিন্তু মাঝপথ না পেরোতে সপ্তগ্রাম থেকে গজপতির ফৌজ আর মন্দারণ থেকে কপিলেন্দ্রের ফৌজ এসে উভয় দিক থেকে ঘিরে ধরে আমাদের। কপিলেন্দ্রের সেপাই সেনা সংখ্যা এত জিয়াদা পরিমাণ ছিল যে আমাদের ফৌজ বেসুমার দুশ্মন নিধন করেও সংখ্যা হ্রাস করতে পারেনি তাদের। একের জায়গায় সঙ্গে হাজার হাজার ঘিরে এসে ধরেছে। আবার রুষ্ট হলেন শাহানশাহ। তার চোখে মুখে নিদারুণ বিরক্তি ফুটে উঠল। অবিশ্বাসের কণ্ঠে তিনি বললেন, কি বলছো আবল তাবল? কপিলেন্দ্র সৈন্যবল তো অজ্ঞাত আমার নয়, এ ফৌজ সে পাবে কোথায়? জাহাপনার। আসমান থেকে উড়ে এসেছে উৎকল রাজের ফৌজ। বার্তাবাহক এ জবাবে দৃঢ় অথচ বিনয় কণ্ঠে বলল, আসমান থেকে নয় জনাব, জমিন থেকে এসেছে। সেপাইদের লেবাস আর চেহারা দেখে বুঝেছি এমনকে সেপাই ওরা নয়। চারপাশে সবগুলো হিন্দু রাজ্য থেকে একযোগে ফৌজ এসেছে গজপতির আর উৎকল রাজের মদদে। একযোগে ফৌজ এসেছে। অনেকের ধারণা শুধু ত্রিহুত থেকেও ফৌজ এসেছে কপিলেন্দ্রের সহায়তায়। জ্বলে উঠলেন সুলতান, সগর্জনে বললেন, খামোশ। চমকে উঠল বার্তাবাহক, বলল, জাহাপনা, খোয়াব দেখছ? নিজেদের অক্ষমতার অযোগ্যতাকে ঢাকা দেবার জন্য আজগুবি কাহিনী খাড়া করছ? ত্রিহুতরাজ অধীনস্থ রাজা আমার বিশ্বস্ত লোক। তিনি মুখের কথা শেষ করতে পারলেন না। খাস দপ্তরের প্রধান ছুটতে ছুটতে এসে কুর্নিশ করে বললেন, জাহাপনা, দুঃসংবাদ আছে। বারবাদশাহ ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন, দুঃসংবাদ? ফের দুঃসংবাদ? দপ্তর প্রধান তখনও লড়াইয়ের খবর পাননি। সুলতানের আচরণে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। থতমত করে বললেন, জি জনাব, ত্রিহুতে বিদ্রোহ দেখা দিয়েছে। ত্রিহুতে? জি খোদাবন্দ, ত্রিহুতে। ত্রিহুতরাজ নাকি জাহাপনার বশত অস্বীকার করে স্বাধীন হওয়ার আঞ্জাম শুরু করেছেন। ঠিক বিদ্রোহ ঘোষণা না করলেও সে মকা খুঁজছেন তিনি। রাজপুত্র ভরত সিং নাকি সেপাই নিয়ে আমাদের অধিকৃত ভূখণ্ডের পাশে ঘাঁটি গেড়ে বসেছেন। এইমাত্র আমাদের এক বিশ্বস্ত গুপ্তচর এই সংবাদ এনে খাস দপ্তরে দাখিল করেছেন। সুলতান বারবাদশাহ অস্থির কণ্ঠে জবাব দিলেন, কেয়ামত, কেয়ামত, কেয়ামত বড় নাজদিক। বার্তাবাহক ও দপ্তর প্রধান একসাথে বললেন, আলমপনা। সুলতান বারবাদশাহ উদাস নেত্রে তাদের দিকে তাকালেন। পরে বললেন, তোমরা যাও, শাহজাদা অপাস এলে খবর দেবে। জরুরি তলব পেয়ে সভাসদেরা এসে দরবার কক্ষে হাজির হলেন। হাজির হলেন জ্ঞানীগুণী ব্যক্তিরাও। হাজির হলেন দক্ষ কিছু সামরিক, বেসামরিক, নিম্নপদের কর্মকর্তাবৃন্দ। দুর্দিন দুঃসময় সকলের পরামর্শ শ্রবণ করা বেহতর। বাঘ ভাল্লুকের চেয়ে অনেক সময় মুশিকেরাই জালবদ্ধ সিংহের অধিক কাজে আসে। মামুলি আদমিরাও আলেম পণ্ডিতের চেয়ে সময় সময় অনেক বেশি সিধা রাহা বাতলে দিতে পারে। সব কিসিমের লোককেই তাই দরবার কক্ষে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সুলতান এসে দরবার কক্ষে তখনও পৌঁছেননি। শাহজাদাও অনুপস্থিত। খবর আছে অতি অল্পক্ষণের মধ্যেই এসে পড়বেন তারা। এই ফাঁকে মহামন্ত্রী বিশ্বাস রায়কে লক্ষ্য করে চিকিৎসক অনন্ত সেন বললেন, ব্যাপারটা কি দাঁড়ালো? এত বড় বিশাল একটা বাহিনী এইভাবে মিসমার হয়ে গেল। মন্ত্রী কিছু বলার আগে কথা বললেন অপর চিকিৎসক নারায়ণ দাস। তিনি বললেন, এখনো শুধু ওই বাহিনীটার কথার মধ্যেই আছেন? কর্মকাবার। চিকিৎসক সেন বললেন, মানে? চিকিৎসক দাস বললেন, ওটা তো বাসি কথা। রাজা গজপতির ফৌজ লাখনৌতির কতখানি দূরে এখন, এইটি এবার ভাবুন। চিকিৎসক সেন বললেন, কথাটা তো ওই একই, কি তাজ্জব ব্যাপার বলুন তো। সামান রক্ষক বসন্ত মিশ্র ঝাঁঝালো কণ্ঠায় বললেন, হবে না? কামারের কাজ সোনারের হাতে পড়লে যা হয় তাই হয়েছে। মহামন্ত্রী প্রশ্ন করলেন, কি রকম? বসন্ত মিশ্র বললেন, রকমটা বুঝলেন না? পাশ ফিরে কেদার রায়কে ইঙ্গিত করে বললেন, এই যে এই রায় সাহেবদের মতো কত জাঁদরের রণবিদেরা বসে রইলেন বেকার হয়ে, আর বাহিনীর নেতৃত্ব গেল শাহজাদার উপর। ফলাফল এর চেয়ে আর অধিক কি আশা করেন? মুখ খুললেন
কুতুবখানার অধ্যক্ষ দীনবন্ধু সার্বভৌম। মিশ্র মহাশয়ের এই উক্তির কোনো যৌক্তিকতা না দেখে তিনি প্রশ্ন করলেন, কেন, দোষটা কি শাহজাদার? মিশ্র মহাশয় নাখোশ কণ্ঠে বললেন, দোষ? কেউ জেগে ঘুমালে তাকে আর জাগাবো আমি কি করে? গোস্বাভারে মিশ্র মহাশয় মুখখানা তার দিকে ঘুরিয়ে নিলেন। দীনবন্ধু সার্বভৌম তা লক্ষ্য করে বললেন, আহা, এতে নাখোশ হওয়ার ঘটনা ঘটল কি? শাহজাদা কি অযোগ্য? মিশ্র মহাশয় তিরিক্কি হয়ে বললেন, সেটা আপনি বোঝেন না? আরে, শাহজাদার হলেন গিয়ে ননির পুতুল আদমি, খাবেন দাবেন ঘুরে বেড়াবেন, বাপ মরলে মসনদ নেবেন, এদের দ্বারা লড়াই চলে না? শক্ত হাতে তালোয়ার ধরার তাকত এটা রাখেন। অনন্ত সেন সায় দিয়ে বললেন, অপ্রিয় হলেও কথাটা বিলকুল সত্য। মুন্সিখানা সহকারী সরোজপাল সহজ বুদ্ধির সাদাসিধে মানুষ। কথাটা তার কাছে অদ্ভুত মনে হলো। কথাটা সত্যি 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 কিনা অন্যেরা তা ভেবে ওঠার আগেই তিনি তাল সামলাতে না পেরে ফস করে বললেন, কেন, সত্যি হলো কি করে? আমাদের জনাব আলাউ তো এককালে শাহজাদা ছিলেন। মন্দরণের লড়াইয়ে কি হিম্মতটাই না দেখিয়েছেন তিনি তখন। তার হাতে তলোয়ার যে উৎকল রাজের সেপাইদের তামাম মাথা নামিয়ে দিয়েছিল কিভাবে, এ কথা তো আপনাদেরও জানা আছে বেশি। শাহজাদাদের তলোয়ার ধরার তাকত নেই মানে? লাফিয়ে উঠলেন দুর্গাধিপতি ভাদশিরাই। শাহজাদা ইউসুফ শাহের সাথে গজপতির বিরুদ্ধে সুলতান বারবাকশাহ তাকেও প্রেরণ করতে চেয়েছিলেন, কিন্তু তার এলাকার সীমান্তের কামরূপ রাজ্য অবস্থিত হওয়ায় এবং কামরূপ অধুনা উৎপাত শুরু করায় নিরাপত্তার প্রশ্নে দুর্গ ছেড়ে তার এক দণ্ডকালও বাইরে থাকার উপায় নেই। এই অজুহাতে যুদ্ধে তিনি যাননি। অথচ দেশপ্রেমের আধিক্যে কাতর হয়ে সেই দুর্গ ফেলে রেখে দণ্ডকালের জায়গায় দিনের পর দিন লখনৌতিতে পড়ে আছেন স্রেফ ওই লড়াইটার ফলাফল জানার জন্যে। শুধু তাই নয়, সহকারী সাগরদাস বিপদকালে দুর্গ রক্ষায় তার অনভিপ্রেত পদক্ষেপ নিয়ে সুলতানের বাহবা অর্জন করতে পারে আশঙ্কায় তাকেও তিনি সঙ্গে করে রেখেছেন, দুর্গটাকে এতিম করে রেখে। সরোজপালের কথায় তিনি লাফিয়ে উঠে ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এই কারণেই বলি, পয়জরের স্থান পায়ে আর মুকুটের স্থান মাথায়। পয়জর মুকুট এক আসনে রাখলে এই রকমই হয়, দরবারে আর মান ইজ্জত রইল না। সরিলস্কর ইকরার খানের বিশেষ সিপাহী ফয়জুল্লাহ খান একজন নিম্ন পদের সামরিক লোক। সহকারী সালার বা ফৌজদারও নন তিনি, প্রত্যন্ত অঞ্চলের টহলদার বাহিনীগুলোর সমন্বয়কারী সিপাহী। দক্ষতার ভিত্তিতে সুলতানের আহ্বান তার কাছেও পৌঁছেছে। ভাদশিরায়ের এ উক্তিতে তিনি অতিশয় ক্ষুব্ধ হলেন এবং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, রায় সাহেবের এই উক্তির প্রতি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পদমর্যাদায় ছোট বলে আমরা কেউ পয়জর নই, আর আর রবাহুত হয়েও কে আমরা এই দরবারে আসেনি। সরোজপাল সাহস পেলেন, বললেন, আর মুকুট বলে নিজেদের দাবি যারা করছেন তারা গলার জোরে সে দাবি জাহির করার পরিবর্তে ইমান আর দক্ষতা দিয়ে সেটা প্রতিষ্ঠা করার কোশেশ করলেই তা ভালো মানায়। বসন্ত মিশ্র গর্জন করে বললেন, কি, নিম্নপদস্থ লোকেরা এইভাবে মান ইজ্জত মারবে মানিদের? সার্বভৌম মহাশয় জবাব দিয়ে বললেন, কাউকে আঘাত করলে প্রত্যাঘাত তা আসবেই মিশ্র মশাই। মানটা পেতে হলে অন্য কেউ তা দিতে হয়। ভাদশিরাই বললেন, কি বলতে চান আপনি? সার্বভৌম বললেন, পদমর্যাদা নির্বিশেষে আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে প্রত্যেক মানুষেরই সমান একটা মর্যাদা আছে। মানুষের ন্যূনতম ইজ্জত কাউকে যদি না দেয়, তারা আমাদের ইজ্জত দিতে যাবে কেন? ভাদশিরাই যুক্তিতর্ক মানলেন না, গলায় জোর দিয়ে বললেন, দিতেই হবে। সবাই আমরা সমান না? সব কথার অর্থ সবাই বোঝে না? না বোঝার কথা এখানে কোনটা? শাহজাদা হলেই তিনি রনির পুতুল হবেন, অকর্মণ্য হবেন, এইটাই আপনি বোঝাতে বললেন সবাইকে? কথা ধরলেন কেদার রায়, বললেন, সস্তা বাহবার লোভে এবং আখের মজবুত করার আকাঙ্ক্ষায় শাহজাদার মন জুগিয়ে চলতে যারা চান তারা তা চলতে পারেন বা সেইভাবে কথা বলতেও পারেন, কিন্তু সেই লোভে সত্যটা সবাই চেপে যেতে পারেন না। কোনটা সত্য কোনটা মিথ্যা তা তো বুঝিয়ে দিলেন মুন্সিখানার সহকারী সরোজ কুমার পাল মহাশয়। শাহজাদা থাকাকালীন হুজুরে আলার বীরত্ব এত শিগগির তো আমরা আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। মিশ্র মহাশয় বললেন, ওই এক কুমিরের ছানা দিয়ে 10টা ছানার হিসেব মিলিয়ে দিতে চান? আমাদের শাহনশাহের ব্যাপারটা তো স্রেফ একটা দৈবযোগ। দৈবযোগ? অবশ্যই। শাহজাদা থাকাকালে তিনি যে বীরত্ব দেখিয়েছেন তা
তার দৈবযোগের ফল। তিনি উদারনীতির লোক, কোনো বৈষম্য তার মধ্যে ছিল না। তাই সব সৈন্যরা প্রাণ দিয়ে তার জন্য লড়েছে, আর তাতে করে ওই সুফলটা বয়ে এসেছে। আর শাহজাদা ইউসুফ শাহ কি বৈষম্য লড়েছেন? তা না রাখলে কি হবে? মুসলমান সালার হাতের কাছে না থাকায় খোদ সুলতানের সেই বৈষম্যের প্রশ্ন এনে যুদ্ধের ভার শাহজাদাকে দিয়েছেন, কোনো হিন্দু সালারকে দেননি। সার্বভৌম মহাশয় অবাক হয়ে বসন্ত মিশ্রের মুখের দিকে এক নজর চেয়ে রইলেন। ওইভাবে চেয়ে থেকেই বললেন, এতক্ষণে বুঝতে পারছি আপনাদের মর্মপীড়াটা কোথায়। দুর্গাধিপতি ভাদশী রায় টিপ্পনি কেটে বললেন, বুঝতে তাহলে পেরেছেন? সার্বভৌম মহাশয় অবিচলিত কণ্ঠে ভাদশী রায়ের টিপ্পনির জবাব দিলেন, হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু একটা কথা বুঝতে এখনো পারছি না, এই যে আপনারা হিন্দু সালার করছেন, তারাই বা কে কোথায় কোন বীরত্ব দেখিয়ে এলেন? সে কথাটা কেউ তো আপনারা বলছেন না। কিরকম? কেদার রায়ের প্রতি ইঙ্গিত করে দীনবন্ধু সার্বভৌম বললেন, এই যে কেদার রায় সাহেবও তো একবার দেয়া হলো সে নেতৃত্ব, ফলাফলটা কি দেখালেন তিনি? কেদার রায় লুফে নিলেন কথাটা, বললেন, কি ফল দেখাবো? প্রাধান্যটা আমার পুরোপুরি রইল কোথায়? বিভিন্ন জনের অধীনে বিভিন্ন সেপাইদল লড়তে গেলে আমার সামনে সবাই তারা আমার মতে চললে তো? সহকারী সালার আজমল খান আর ফৌজদার কদর খানে যখন যুদ্ধ জয় করবেন, তখন আমার আর কি দরকার ছিল? জবাব দিলেন ফৌজদার কদর খান, বললেন, আপনি ছিলেন সেনাপতি। দুশ্মনের হামলায় আমাদের তামাম ফৌজ নিঃশেষ হয়ে যেতে দেখেও কিছুই আপনার করার ছিল না সেখানে? তলোয়ারখানা খাপবদ্ধ হয়ে রইল। সহকারী সালার উলুগ আজমল খান বললেন, আর আপনার সেপাইরা বিলকুল সরে রইল ফাঁকে। আপনি যদি তাদের নিয়ে লড়তেন আমাদের পাশে দাঁড়িয়ে, তাহলে ওই পরাজয় আমাদের হয়, কিন্তু লড়াই করতে গিয়ে আপনি নিজেও সরে রইলেন কোথায় তা আপনিই জানেন। তার অর্থ আপনারা কেউ তলোয়ার খুললেন না, অথচ আপনার বিলকুল সেপাই বন্দী হয়ে গেল কি করে? আর তারা দুশ্মনের শিবিরে ঢুকে রইল কেন? উত্তেজিত হয়ে কেদার রায় বললেন, থাকবে, 100 বার থাকবে। নানা জনের নেতৃত্বে সৈন্যদল না পাঠিয়ে তামাম সৈন্য আমার অধীনে থাকলে অবশ্যই আমি দেখাতাম যুদ্ধ কাকে বলে। ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে সেনাপতি কেদার রায় ভাদশী রায়ের মুখের দিকে তাকিয়ে বললেন, আমাদেরও সে একই কথা। তামাম সেপাই সরাসরি নিজের অধীনে না থাকলে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয়ার আমেজটা রইল কোথায়? মওকা পেয়ে উলুগ আজমল খান ফের বললেন, রায় মহাশয় কি তাহলে ওই আমেজটার অভাব ঘটায় আশঙ্কাতে লড়তে যাননি মন্দারণে? ভাদশী রায় বললেন, তা খানিকটা বটেই তো। এছাড়া নিজের দুর্গ অরক্ষিত রেখে আমার একদণ্ড ফাঁকে থাকা জো আছে? বাদ সাধলেন ভাদশী রায়ের সহকারী সাগর দাস। তার স্বভাবগত সরলতার কারণে তিনি হঠাৎ বলে বসলেন, সেইটাই তো ভাবছি আমি রায় সাহেব। এই যে 1.5-2 হপ্তাহ ধরে এই রাজধানীতেই পড়ে আছি আমরা, এর মধ্যে বিপদ কিছু ঘটলে দুর্গটা সামলাবে কে আমাদের? বিস্মিত কণ্ঠে সার্বভৌম বললেন, 1.5-2 হপ্তাহ? সাগরদাস বললেন, হ্যাঁ তো, সেই শাহজাদার যুদ্ধযাত্রার দিন থেকেই তো। ভাদশী রায় ধমকে উঠলেন, বললেন, খামোশ, এটা মজাক করার জায়গা নয়, অভ্যেসটা ছাড়ো। সাগরদাস আসমান থেকে পড়লেন, সবিস্ময়ে বললেন, মজাক? নকিবের হুঁশিয়ারি ধ্বনিত হয়ে উঠল। দরবার কক্ষে প্রবেশ করলেন বাঙ্গালা মুলুকের সুলতান আবুল মুজাফফর আল ফাজিল আল কামিল রকনুদ্দিন বারবাক শাহ। চেহারা তার বিশীর্ণ, দৃষ্টি তার উদাস। দরবার কক্ষে ঢুকে সবার দিকে চাইতে শাহনশাহর নজর পড়ল কেদার রায়ের উপর। কেদার রায়কে দেখেই তিনি বললেন, এই যে কেদার রায় সাহেব দেখছি লখনৌতিতে আছেন। ত্রিহুতের দায়িত্ব আপনার উপর দিয়ে আমি নিশ্চিন্তেই ছিলাম, আপনি হতাশ করলেন আমাকে। কেদার রায় নতমস্তকে বললেন, জাহাপনা,